এরপর আমরা দেখি প্রাণ একটা গান লেখার চেষ্টা করছিল, কিন্তু সে সেটা করে উঠতে পারছিল না। তখন ওয়াই এসে বলে কিছু সময় আমাদেরকে ব্রেন নয় বরং হৃদয়কে কাজে লাগিয়ে কাজ করতে হয়। তো চিন্তা করে দেখো, তোমার কি কোনো ক্রাশ ছিল? তখন প্রাণে তার স্কুল লাইফের একটা সিন মনে পড়ে, যেখানে একদিন সে গিটার প্লে করতে গিয়ে আঙ্গুলে ব্যথা পায়, কারণ তার কাছে গিটার পিক ছিল না। তো প্যাট এটা দেখে নিজের আইডি কার্ড কেটে তাকে একটা গিটার পিক বানিয়ে দিয়েছিল, যেটা মনে করেই প্রাণ অনেক স্মাইল করতে থাকে। তো ওয়াই তখন প্রাণের হাসির কারণ জিজ্ঞেস করলে প্রাণ বলে আমি হাসিনি, আর সে সেখান থেকে পালিয়ে যায়। রাতে একটা ভ্যান থেকে ডিনার অর্ডার করার পর প্রাণ বসার জন্য টেবিল খুঁজছিল, যেখানে একটি সিট খালি ছিল যার অপর পাশে প্যাট বসেছিল। তো কোনো উপায় না পেয়ে প্রাণ সেখানেই বসে পড়ে। তার সামনে প্যাট যখন খাচ্ছিল, তো সে অনেক সাউন্ড করে খেতে থাকলে প্রাণ তাকে সাউন্ড ছাড়া খেতে বলে। প্যাটের খাওয়া শেষ হলে সে প্রাণের জন্য ওয়েট করতে থাকে এবং তার বিলটাও সে পে করে দেয়। ডোমে ফিরে তারা দেখতে পায় লিফট নষ্ট হয়ে গিয়েছে। তো কে কার আগে পৌঁছাতে পারে টাইপ রেস করে তারা রুমের সামনে পৌঁছে যায়। প্রাণ সেখানে ইনহেলার ইউজ করলে প্যাটও সেটা চায়, তবে প্রাণ তাকে সেটা দেয় না। প্যাট বলে আবারও রেস করতে চাইলে আমাকে ডেকে নিও, আর যদি আমাকে মিস করো তাহলে সোজা আমার রুমে চলে আসো। প্রাণ মিডল ফিঙ্গার শো করে চলে যায়। একটু পরে প্যাট দেখে তার কাছে তার বন্ধুরা এসেছে, আর তারা প্রচণ্ড আঘাতপ্রাপ্ত। তো প্যাট প্রশ্ন করলে তার বন্ধুরা ফাইটের কথা স্বীকার করে বলে সেটা প্রাণের বন্ধুরাই শুরু করেছিল। নেক্সট ডে এই ফাইটের কারণে প্রিন্সিপাল তাদেরকে ডেকে পাঠায়। প্যাট বলে এত জায়গা থাকতে তারা সেখানে ক্যামেরার সামনেই কেন ফাইট করতে গিয়েছিল। ভেতরে তখন প্রাণ আর তার বন্ধুরা ছিল, যাদেরকে বলা হয় বাস স্টপটা নতুন করে বানালে তাদের আর কোনো সাজা পেতে হবে না। প্রফেসর তাদেরকে বাস স্টপ বানানোর জন্য 1 মাসের সময় দেয়। প্রাণ টাকার বিষয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপর সে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে প্যাটদের দোকানে চলে যায়, যেখানে সে প্যাটের বোনকে সব কিছু খুলে বলে। তো প্যাটের বোন প্রাণকে সকল জিনিস দিতে রাজি হয় এবং অনেক বেশি ডিসকাউন্টও দিয়ে দেয়। অন্যদিকে প্রাণকে প্যাট বারবার কল করলেও সে সেটা রিসিভ করে না। তো প্যাটের বোন এসে বলে তুই তোর প্রমিসটাও রাখতে পারলি না। প্যাট বলে ফাইট তারা শুরু করেছিল, তাই শাস্তিও তাদেরকে দেওয়া হয়েছে। তার বোন রাগ করে সেখান থেকে চলে যায়, আর প্যাট দুটো খালি গ্লাস নিয়ে একটা প্রাণের বাসার দিকে ছুঁড়ে মারে। প্যাট তখন বলে ফাইট তো তোমার বন্ধুরা শুরু করেছিল, তো তুমি রেগে আছো কেন? প্রাণ বলে তোমার বন্ধুরা যদি বারের ভিডিওটা পোস্ট না করতো তাহলে এমনটা হতোই না। প্যাট বলে আমি কোনো ভিডিওর বিষয়ে জানি না। প্রাণ বলে ভিডিওতে তো তুমি ছিলে, আর দেখতে খুব প্রাণবন্তও লাগছিল। এটা বলে সে ভেতরে চলে যায়। নেক্সট ডে প্যাট প্রাণকে বলে সে ভিডিও ডিলিট করে দিয়েছে। প্রাণ বলে সেটা করার কারণ? প্যাট বলে সে প্রাণকে হেল্প করতে চায়। প্রাণ লাইব্রেরিতে গিয়ে স্টাডি করতে থাকলে প্যাট সেখানে গিয়েও তাকে ডিস্টার্ব করতে থাকে। প্রাণ উঠে যেতে নিলে প্যাট নিজেই সেখান থেকে চলে যায়। প্যাট তখন একটা কোম্পানির পোস্টার দেখে সেটা নিয়ে প্লেন বানিয়ে প্রাণকে পৌঁছে দেয়। নেক্সট মর্নিং প্রাণ সেই কোম্পানিতে বাস স্টপের প্রজেক্ট নিয়ে প্রেজেন্টেশন দিতে যায়। তো প্যাটও সেখানে পৌঁছে যায়। লিফটে যাওয়ার সময় অনেক ভিড় থাকায় তারা অনেক ক্লোজ হয়ে পড়ে। সেখানে গিয়ে প্রাণ খুব ভালোভাবেই নিজের আইডিয়া শেয়ার করে, আর তাদের প্রাণের আইডিয়া পছন্দও হয়। কিন্তু অন্য একজনও সেম প্রজেক্ট শো করেছিল, তাই প্রাণকে তারা সুযোগ দিতে পারবে না বলে জানিয়ে দেয়। তখন প্যাটের মাথায় একটা আইডিয়া আসলে সেটা সে শেয়ার করে, আর তারা সেটা শুনে রাজিও হয়ে যায়। তারপর প্যাট আর প্রাণ একটা শপে আসে, যেখানে প্রাণ গিটার দেখতে থাকলে প্যাট বলে তোমারও তো অলরেডি একটা গিটার আছে। প্রাণ তখন বলে সেটা স্কুলে হারিয়ে গিয়েছে। প্যাট বলে খুঁজে দেখো, হয়তো সেটা তোমার চোখের সামনেই আছে। প্রাণ বলে আমরা তো এখন ব্যান হয়ে গিয়েছি, তো কন্টেস্টেও জয়েন করতে পারবো না। তখনই যাই চলে আসে, যে কিনা প্যাটের বাড়িতেই থাকতো। তো তারা দ্রুতই তখন লুকিয়ে পড়ে। যাই চলে যাওয়ার পরে প্রাণ বলে তুমি এবার উঠতে পারো। যাই চলে গিয়েছে, কিন্তু প্যাট উঠছিল না, আর বলে তোমার স্মেলটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। প্রাণ তাকে সরিয়ে দিয়ে বলে আমার স্মেল সুন্দর নয়, বরং তোমার স্মেল খারাপ। গোসলও তো মনে হয় ঠিকভাবে করো না। রাতে প্রাণ বসে বসে বাথটাবটা রিভিল্ড করার প্ল্যানিং করছিল।
তখনই সেখানে প্যাট চলে আসে আর বলে, এভাবে বসে বসে ইম্যাজিন করতে থাকলে কিছুই হবে না। প্যাট তখন প্রাণকে বলে, তুমি ইম্যাজিন করো আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর প্যাট তখন অ্যাক্টিংয়ের মাধ্যমে প্রাণকে বাসস্টপ বানানোর একটা আইডিয়া দেয়। সে যখন তৃষ্ণার্ত হয়ে পড়ে তো প্রাণ তাকে ড্রিঙ্কস অফার করে। নেক্সট ডেতে তারা তাদের আইডিয়া সেই কোম্পানিতে শেয়ার করতে যায় আর খুব ভালোভাবেই সেটা প্রেজেন্ট করে। তো তারা বলে আইডিয়াটা সুন্দর হলেও বাজেট বেশি লাগবে। তো তারা হাফ বাজেট দিতে রাজি হয়। বাকিটা যেহেতু প্রাণকেই জোগাড় করতে হবে তো প্রাণ স্যাড হয়ে বের হয়ে আসে। প্যাট তার সাথে কথা বলতে থাকলে প্রাণ কথা না বলেই সেখান থেকে চলে যায়। প্যাট তার বন্ধুদের কাছে গিয়ে ভিডিওটি পোস্ট করার কারণ জিজ্ঞেস করলে তারা বলে, তাতে কি হয়েছে? প্যাট বলে, তোদের সবার জন্যই আর্কিটেকচার ডিপার্টমেন্টের সবাইকে শাস্তি পেতে হচ্ছে। তার বন্ধুরা বলে, তাতে আমাদের কি, আর তুই ওদের হয়ে কথা বলছিস কেন? তুই কি ভুলে যাচ্ছিস তুই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট? প্যাট আর কিছু বলে না। প্যাট বাসায় ফিরে আলমারি খুলে একটা গিটার বের করে, যেটা কিনা প্রাণের সেই হারিয়ে যাওয়া গিটারটি ছিল। মানে প্যাট এটা এতদিন তার কাছেই যত্ন করে রেখে দিয়েছিল। নেক্সট ডে প্রাণ আর তার বন্ধুরা বাসস্টপ মেকিংয়ের বাজেট নিয়ে চিন্তা করতে থাকে। তো প্রাণ তাদেরকে প্রথমে সেখানে যেতে বলে। তারা সেখানে গিয়ে সব কিছু দেখতে থাকে। ওয়াই বলে, আমরা 4 জন মিলেই কি এটা বানাতে পারবো, নাকি আমাদের তো আরও অনেক বেশি লোক লাগবে? তখনই প্যাট সেখানে তার দলবল নিয়ে হাজির হয়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্যাট তার বন্ধুদেরকে বলে, এই বাসস্টপটা আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা মিলে বানিয়েছিল। কিন্তু এখন যদি শুধু আর্কিটেকচারের স্টুডেন্টরা বানায় তাহলে তো এখানে আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের নামই থাকবে না। তো প্যাট বলে, তোরা কি নিজের সম্মান এভাবে ডুবতে দেখতে চাস? যেটা শুনে প্যাটের বন্ধুরা রাজি হয়ে যায়। প্রেজেন্টে প্যাট আর প্রাণ হাত মেলায়। রাত্রে প্রাণ প্যাটের বাসার সামনে ঘুরঘুর করতে থাকে, কিন্তু সংকোচ কাটিয়ে নখ দিতে পারে না। তখনই প্যাট দরজা খোলে আর তার এখানে আসার কারণ জানতে চায়। প্রাণ তখন প্যাটকে থ্যাঙ্কস জানায়। প্যাট তাকে ওয়েট করতে বলে ভেতরে যায়। এরপর গীতা নিয়ে আসে আর সেটা প্রাণকে দেয়। প্রাণ এটা দেখে অবাক হয়ে যায়। প্রাণ ওটা নিয়ে নিচে বসে পড়ে আর প্যাটকে আবারও থ্যাঙ্কস জানিয়ে বলে, লাভ কি, আমরা তো আর মিউজিক কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবো না। প্যাট জানায় সে প্রফেসরের সাথে কথা বলে নিয়েছে আর তিনি রাজিও হয়েছেন, যে কারণে এখন তারা পার্টিসিপেট করতে পারবে। প্যাট প্রাণকে ভালোভাবে প্র্যাকটিস করতে বলে রুমে চলে যায়।